গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। দেখতেই পাচ্ছ আজকে সকালবেলায় চান সেরে নিয়েছি, স্নান করেছি শ্যাম্পু করে ভালো করে, যেহেতু আজকে শিবরাত্রি। তা শিবরাত্রি কালকেই লেগে গেছিলো, কিন্তু আমি ভাবলাম আজকে সকালটা পাচ্ছি বলে আজকে সকাল থেকেই করবো, যেহেতু আগের দিন গতকাল অনেকটা লেটে রাত্রিবেলা শিবরাত্রিটা লেগেছিলো। এটা শ্যাম্পু করে নিয়েছি তাড়াতাড়ি করে, বাসি কাজ বাজ ঘর টর মুছে বাসন মেজে। দেখো এখানে সূর্যর বাবা সব দই দুধ ফল সামগ্রী সব এনে দিয়েছে পুজোর জন্য। আর ওইটা আমাদের গাছের ফুল ফুটেছে। আর দেখো ঠাকুরের বাসনও মেজে নিয়েছি সকালবেলা পুজো সারবো বলে। এখন আমাদের শুধুমাত্র ঠাকুরের চরণে সব ফুলগুলো দিয়ে দিচ্ছি। আগে সব যেসব ফুলগুলো এনেছে সব ফুলগুলো সবার চরণে দিয়ে দিচ্ছি এক এক করে। অনেক ফুল নিয়ে এসছে আর গাছের ফুলও ফুটেছে, ওই নিয়ে মিলেমিশিয়ে দিয়ে দিচ্ছি ঠাকুরের চরণে দিয়ে। দিয়ে বাবাকে ভালো করে ঘি মধু দিয়ে স্নান করি, বাবাকে গুছিয়ে সুচিয়ে বেশ সাজিয়ে দিয়েছি এবং বাবার মাথায় একবার জলও ঢেলে দিয়েছি সকালবেলা। এবার ঢালবো হচ্ছে দুপুরবেলা, এবং তখন আমি এই দুপুরবেলা দেখছো দুপুরবেলা সব ফল টল কেটেছি। এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে তো হবেই, সাড়ে তিনটে বেজে গেছে। তাই এখন আমি দুপুরবেলা ফলাহার দিচ্ছি বাবাকে, ফল টল দিয়ে পুজো দিচ্ছি বাবাকে। ভালো করে ফল টল দিয়ে পুজো টুজো দিয়ে এখন একবার বাবার মাথায় জল ঢালবো। দেখো দেখতে পাচ্ছ তোমরা। আজকের ভিডিওটা স্পেশাল কিছু নেই বন্ধুরা, শিবরাত্রি করছে এবং এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর বেশি কিছু রান্না করিনি বন্ধুরা, বাপির কাজের থেকে এসছে এই জন্য। আর মুগ ডাল এবং আলু সিদ্ধ ভাত করেছিলাম ওদের জন্য, ওরা তাই খেয়ে চেটে পুটে নিয়েছে, কি করবে। তা দুপুরের তো কোনো রকমের পাট এবার মিটে যাবে। আগে একটু বাবার মাথায় ভালো করে নমস্কার করে নিই, ভালো মাথায় ঘুমটা দিয়ে বাবার মাথায় দুপুর মধ্যাহ্ন প্রহরে যে জলটা ভালোভাবে একটু মধ্যাহ্ন প্রহরের জলটা বাবার মাথায় একটু ঢেলে নিচ্ছি। আমি জানি ভিডিওটা হয়তো লং ভিডিও, কেউ অনেকেই দেখবে না, কিন্তু যদি ভালো লাগে তো গাইস আমার সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখো, এটা আমি রিকোয়েস্ট করলাম। আজকে এই ভিডিওতে এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ সব কিছু শেয়ার করতে গেলে আমার কাজের অনেক দেরি হয়ে যাচ্ছিল। আর সূর্য তখন খুব ছোট, সেটা তোমরা আশা করি বোঝো, ওই জন্য আমি শুধু পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা ঠাকুর দিয়ে নিয়েছি বন্ধুরা, এবং এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 5:30 পেরিয়ে গেছে। দুপুরবেলা বলতে একটু দেরি করে দিলাম, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আবার সন্ধেও হয়ে গেল। সামান্য একটু বসলাম, বেশিক্ষণ বসিনি গাইস, আমি দেখলাম বসে লাভ নেই। আর কিছুক্ষণ পরেই হচ্ছে অমাবস্যা পড়ে যাবে এবং শিবরাত্রি তিথিটা ছেড়ে যাবে, ওই জন্য আমি বেশিক্ষণ বসিনি, একটুকুনি বসে আবার সন্ধে দিতে চলে এসেছি। আর এই যে সন্ধেবেলায় মিষ্টি নিয়ে এসে অনেকগুলো রসগোল্লা আর সন্দেশ। এখন হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে আরতি করব বন্ধুরা, তাই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি প্রথমে। এবার কর্পূরদানিটাও ধরিয়ে নেবো, কর্পূরদানি দিয়েও আরতি করে নেব।
কর্পূরের আরতিও হয়ে গেছে বন্ধুরা, এবং শিবরাত্রির তিথিও আস্তে আস্তে ছেড়ে যাওয়ার সময় হয়ে এসছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো ডাবের, এই যে ডাবটা রয়েছে পাশে, ডাবের জল দিয়ে সব দিয়ে বাবাকে স্নান করানো হয়েছে। একটু চা করে নিচ্ছি বন্ধুরা এবং সবাইকে দিচ্ছি। এই যে বেল ফাটিয়েছি আর নারকোল ফাটিয়েছি, বেল পানা করব বলে, আর নারকোলটা করে করানো হবে সাবু মাখা করবো বলে। এই যে বেল পানাটা এখন আমি করব, বেলের আঁশটা ছাড়াবো, দিয়ে তারপর জল টল সব চিনি সব দেব। বেলপানা রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখো সাবু মাখাও করে নিয়েছি, কলা ঠলা দিয়ে সব দিয়ে সাবু নারকোল দিয়ে মেখে নিয়েছি। এবং সব শেষে বন্ধুরা যে বাসনগুলো পড়েছিল, সবাই চা খেয়েছে, টিফিন খেয়েছে, সব যে বাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। রাত্রির প্রায় অনেক হয়েছে, এখন 10টা সাড়ে 10টা কাছাকাছি বাজে, সূর্যের বাবা এখনও আসেনি। আজকে এই ফল আহার আর এই সাবু মাখা আর বেলপানাই খাবো, বেশি কিছু খাবো না। এবং আমার সাথে বাপি আর সূর্যের বাবা ওরাও সবাই খাবে। মা নেই, তাই মা এবার মিস করলো, মা তো গেছে ছত্তিশগড় মাসির সাথে। যারা আমার নিত্যদিন ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। ভিডিওটা আজকের কেমন লাগলো বন্ধুরা বলো, এবং লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও।